আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে আপনার ঈশ্বরদীতে একটি লিচুর বাগান। লিচুর বাগানে আসার মূল কারণ হচ্ছে এবার ইতিহাসের এই প্রথম যেদিন কিনা এই সময়টাতে গাছে গাছে লিচুর একদম পরিপূর্ণ অবস্থা থাকার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি সরাসরি দেখাই লিচু একদমই নাই। এই ফাঁকে ফাঁকে এরকম 2-4-5টা করে লিচু দেখা যায়, যেগুলো আসলে লিচু গুনায় ধরা হয় না। কারণ এই সময়টাতে এখন আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সময়টাতে বর্ষাকাল, এবং প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর লিচু থাকে গাছে, এবং লিচু ভেঙে ভেঙে নিয়ে বাজারে বিক্রি করা হয়। কিন্তু আপনারা মানে এই বছর পাবনা সহ অন্যান্য অঞ্চল যেখানে অনেক অনেক লিচু হয়, একদমই লিচু নাই গাছে। আসলে যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে কেউ কোনো বিক্রি করার উদ্দেশ্যে নিতে পারে না, নিজেরা হয়তো খায়, এরকম টুকটাক থাকে। তো এই এদিকে যারা স্থানীয় যারা আছে তাদের কথা মতে তাদের অনেকে 70-80 বছর বয়স, তারা মানে কখনো দেখে নাই যে এরকম লিচুর অভাব। প্রত্যেকবারই কিন্তু যখন লিচুর সিজন আসে, লিচুর মুকুলগুলো চলে আসে, তখন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া এরকম রাউন্ড রাউন্ড করে বাউন্ডারি করা হয় ছোট ছোট করে, এবং এই বাউন্ডারির কাজ হচ্ছে ভেতরে পানি ধরে রাখে এবং এখান থেকে পানিটা গাছ নেয় এবং এটাতে ভালো পুষ্টি পায় এবং লিচুগুলো ভালো হয়, বড় হয়। কিন্তু এবার এই বৃষ্টির কারণে এটা পানি জমে আছে, কিন্তু কোনো পানি দেওয়া হয়নি। তো এবার লিচু না হওয়ার কারণে কিন্তু এই বাগানটা কেউ কিনে নাই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেই আমার পায়ের এদিকে ফ্লোরে অনেকগুলো লিচু পড়ে আছে, এগুলো হচ্ছে পোকে খাওয়া, এগুলোর মধ্যে পোক আছে এবং কিছু কিছু জায়গায় পচে গিয়েছে। আমি কয়েকটা সংগ্রহ করেছি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এগুলোর পাশ দিয়ে কালো হয়ে গেছে, এবং এগুলো হচ্ছে গাছ থেকে ঝরে পড়েছে। দেখতে খুব ফ্রেশ ভালো মনে হলেও এগুলো আসলে খাওয়ার উপযুক্ত না। এগুলো বিভিন্ন জায়গা থেকে পচে গিয়েছে এবং এগুলোর ভিতরে পোকা থাকে। তো এবার লিচুর দাম অনেক হয়তো বেশি, আমি এখনও বাজারের খবরটা জানি না। বাট বাগানে এসে সরাসরি দেখলাম যে গাছে কোনো লিচু নেই। আসলে যেখানে লিচু ঝুলে থাকার কথা ছিল, অনেক লিচু থাকার কথা ছিল, লিচু নেই। অল্প একদম 2-4-5টা করে যেই লিচু আছে গাছে, যেগুলো আসলে গোনার মধ্যে পড়ে না, ওগুলো থেকেই বৃষ্টির কারণে ঝড়ের কারণে এখান থেকে ঝরে ঝরে পড়ে যায় এবং এগুলা কিন্তু খাওয়ার উপযুক্ত না। যারা মনে করছেন যে এখানে লিচু পড়ে আছে, আসলে এগুলো খাওয়ার উপযুক্ত না। অনেক লিচু হওয়ার কথা, বাট দেখতে পাচ্ছেন বাগানে এখানে নর্মালি তো যদি দেখাই যে এদিকে বাগান যারা কেনেন তারা কিন্তু পুরো বাগানটা দিন রাত পাহারা দেন এবং দিন রাত পাহারা দিয়ে লিচু গাছের পরিচর্যা করেন। লিচু কেউ চুরি করে নিয়ে যায় কিনা সেটা দেখেন, এবং লিচু যখন পেকে যায় তখন তারা লিচু এখান থেকে ভেঙে, গাছ থেকে ভেঙে বাজারে নিয়ে বিক্রি করেন। এবং এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে এই যে পাশে যে একটা বেঞ্চির মতো দেখা যায়, যারা লিচু বাগান কেনেন, পাইকার যারা বলে বা বিক্রেতা, তারা কিন্তু এখানে বসে তাদের মতো করে মাচা বানিয়ে রাতের বেলা এখানে থাকেন এবং পাহারা দেন। দেখতে পাচ্ছেন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ এখানে এই বাগানটি কেউ কেনেন নেই। এবং দেখতে পাচ্ছেন গাছ একদম খালি, গাছের মধ্যে কোনো লিচু নাই, গাছ একদম খালি। যত গাছ দেখতে পাচ্ছেন আশেপাশে সবই খালি। তো এবার যারা বাগান মালিক আছেন তাদেরও অনেক লস হয়েছে। আমি এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বাগান মালিকরা মূলত এই বাগানকে কেন্দ্র করে তাদের একটা আশা থাকে যে তারা প্রতি সিজনে বাগান বিক্রি করে আর কি, লিচু ওঠানো পর্যন্ত পাইকারদের কাছে বিক্রি করে থাকে, বিভিন্ন রেটে থাকে। বাগানের আকৃতি এবং গাছের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু একটা রেট তারা দিয়ে থাকে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এবার লিচু না হওয়ার কারণে, মুকুল না আসার কারণে কিন্তু বাগান মালিক যারা আছে তারা কিন্তু এই তাদের যেই টাকা ইনকাম করার একটা ওয়ে ছিল সেটা কিন্তু তাদের হয়নি। তারা কিন্তু এই সিজনকে চিন্তা করে অনেক কিছু করা হয়, যেমন এখন কোরবানির ঈদের আগের মুহূর্ত, হয়তো বা আর 1 সপ্তাহ পরে ঈদ হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তারা এইখানে যদি বাগানটা বিক্রি করতে পারতো, 2, 4 বা 5 লাখ টাকাও বিক্রি করতে পারতো, তারা তাদের প্রয়োজনীয় অনেক কাজ থাকে, অনেকে বাড়ির কাজ ধরেন, অনেকে গরু কেনেন, অনেকে ছেলে মেয়ের বিয়ে দেন, বা এই ধরনের বড় বড় যেই খরচের বিষয়গুলা থাকে, তারা কিন্তু এই বাগানের যেই
খরচ, বাগান বিক্রি করে যে খরচটা পায় সেটা দিয়ে পূরণ করে থাকেন। কিন্তু এবার লিচু না হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের অনেক লসের মুখোমুখি যাচ্ছেন, এবং যারা কিনে থাকেন পাইকার যারা আছেন তারাও কিন্তু লিচু না কেনার কারণে এবার তাদের বিজনেস হচ্ছে না। তারাও তাদের এই লিচুর বিজনেসের ইনকাম থেকে অনেক রকমের খরচ এটা থেকে উঠিয়ে থাকেন, কিন্তু তাদেরও এই বিষয়টা হচ্ছে না। তো ওভারঅল সব দিক দিয়ে তাদের সবার লস হচ্ছে। আমি সরাসরি বাগানের ভেতরে চলে আসছি দেখানোর জন্য যে আসলে কোনো গাছেই লিচু দেখা যাচ্ছে না। যেগুলো মাটিতে পড়ে আছে একটা দুইটা করে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক আগের। এই একটা দুইটা করে হচ্ছে ঝড়ের মধ্যে বা গোড়াগুলো পচে গেলে যেখানে পোকা থাকে, লিচুর যেই মুখের যে অংশটাতে পোকা থাকে, পোকার কারণে এগুলো পড়ে যায়। তো এইগুলো খাওয়ার উপযুক্ত থাকে না। তো এই হচ্ছে অবস্থা। এবার লিচু নাই, ইতিহাসের এই প্রথম আমি সাক্ষী, এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাও সাক্ষী যে লিচু এবার হয়নি। এই জন্য আসলে লিচু এই সিজনে খুবই দাম যাবে এবং লিচু পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তো যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।